আজকে আমরা দীঘার তালসারি ভ্রমণে চললাম। চলো তোমাদেরকে দেখাই। আমরা এখন অটো করে যাচ্ছি। দূরে দীঘার জগন্নাথ মন্দির একটু দেখা যাচ্ছে। তালসারিতে অনেক লাল কাঁকড়া আসে, তাদের জীবন যাতে হানি না হয় সেই জন্য এখানে সতর্কতা এবং আবেদন করা হয়েছে। চলে আসলাম আমরা তালসারির নদীর পাড়ে। এখন জোয়ারের জল চলে এসছে অনেকটা, সেই জন্য আমরা পাড়ে অপেক্ষা করছি। দূরে খুব সুন্দর প্রকৃতি, নৌকো, সূর্য উঠেছে, খুব সুন্দর দেখাচ্ছে। খুব ভালো সুন্দর একটা দৃশ্য। নৌকো যাওয়া আসা করছে। এখন ওদিকে জল অনেক বেড়ে যাওয়াতে লোকেরা অপেক্ষা করছে কখন জোয়ারের জল নামবে। এখানে একজন ভিক্ষুককে দেখলাম, যোগী। কত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। তোমরা দীঘা আসলে এই তালসারিতে ঘুরতে আসবে সকাল সকাল। এখানে অনেক নৌকো করে মাছ নিয়ে আসে জেলেরা, মৎস্যজীবীরা। এবার এখানে মাছের কেনা বেচা হয়, সাধারণ লোকেরাও কেনে। টাটকা মাছ পাওয়া যায় এবং কম দামে। সুন্দর সুন্দর সব নৌকো এখানে রাখা আছে। একটু পরেই ওরা আবার সমুদ্রে চলে যাবে। দেখতে তো খুব সুন্দর লাগছে প্রকৃতি। একটা লাল খুব সুন্দর রং করা একটা নৌকো। আমরা এখন চলে আসলাম মাছের আড়তে। এখানে মাছ ছাড়াই বাছাই করা হচ্ছে, মাছ কেনা বেচা করা হবে। বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হচ্ছে। চারদিকে আমরা ঘুরে ঘুরে দেখলাম এখানকার মাছেদের ব্যবসা বাণিজ্য। ফিরে আসার সময় একজন দুস্থ লোক গাছতলায় বসে আছে, অন্ধ। তাকে আমরা কিছু অর্থ সাহায্য করলাম। এবার আমাদের ফিরে আসার পালা। ধন্যবাদ।